এই খাবারগুলো সবাই প্লেটে নিয়েছিল, সেগুলো সমস্ত ভিডিও করার জন্যই নিয়েছিল। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस কি পড়েছে? একদম প্লেন হয়ে গেছে সোনা। মানে দিদি ড্রেস না, মানে তোমার সোনার সোনা প্লেন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? সোনা নজর না লাগতে পারো এমনি সব নজর টজর লেগে যাচ্ছে। একদম মানে আতাইলে তোমার নজর লাগে নাই, তোমার শনির দশা লাগছে, মানে এখনো সময় আছে, যদি ভালো চায় শনিদের দূরে থাও। আমি যখন নার্সিং হোমে উঠেছিলাম আমিও রোগা হয়ে গেছি, সাথে আমার টেনশনে ও রোগা হয়ে গেছে। মানে তুমি নার্সিং হোমে ছিলে না, সেই টেনশনে ও রোগা হয়ে গিয়েছে। তো গাইস সব ভালো তো তো হেডফোন করছো পক পক, তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মা এত বড় সেলিব্রিটি কিডন্যাপ করা গাড়ি, মানে এই 13 নম্বর পথ দিয়ে গাড়ি দেখলে আমি ভয়তে রাস্তায় উঠিনি। মানে গাড়িওয়ালা তোমাদের না, তোমরা গাড়িওয়ালারে কিডন্যাপ করে নিয়ে আসো ইভেন্টে। হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইউটিউব ইভেন্টে। মানে দিদি ফেসবুকে দেয়ালে গোবর লেপার পরে ইউটিউব ইভেন্টে এসছে গোবর লেপতে ভাই, মানে হৃদয় নামক গরু নিয়ে, মানে হৃদয় নামক বয়ফ্রেন্ড নিয়ে। চলো দেখি ইভেন্টে কি কি হয়েছে। ইউটিউব ইভেন্টে চলে এসেছি। আরে মনি তুমি আইসে গিয়েছো, যাও সুমি গোবর দিচ্ছে, তুমি ঝাঁটা দিয়ে একটু লেপে দাও গিয়ে। মানে কি লাভ এরকম ইউটিউব ইভেন্টে এসে যদি সে বাগানের মধ্যে গিয়ে ওরগার করতে হয়, মানে উঙ্গার করতে হয়। তো জানতে চাই যে সুমির মা কত টাকার জিনিস পরে, কত টাকার শাড়ি পরে। আজকে মা সবই প্রায় সোনার জুয়েলারি পরেছে, গলার একটা আছে মঙ্গলসূত্র, কানের একটা সুন্দর এই গোল্ডের মায়ের, আর মা এখানে শাখা পলা, তো মায়ের সারা হাতে গোল্ড, গলায় কানে সব গোল্ড। কহানি গোল্ড মায়ের আর মা এখানে শাখা পলা, তো মায়ের সারা হাতে গোল্ড, গলায়। দিদি হয় নাই, আর একটা জিনিস তুমি মিস করে ফেলছো না, মার ব্যাগের মধ্যে লঙ্কা গুঁড়ো, গরম মশলা, খুন্তি করা, এগুলো তো রয়েছে, ওগুলো তো বলতে হবে নাকি? বলতেছি মনি, তুমি কি ছোটবেলায় খাদ্য একটু পড়ে গিলে? মানে তুমি তো দাম জিজ্ঞাসা করলে, মানে দাম বাদ দিয়ে তো সবই বলে দিলে, মানে দামটাই শুধু বললে না আর কি। রতনের দোকানের ইমিটেশনের গয়না, ধার করা শাড়ি, এ মেয়ে কি মিথ্যে কথা করছে? হ্যাঁ হৃদয় বলেদেরকে বলে বিরাট কষ্ট রয়েছে গো। সুমির তো বাইরে যাওয়া খাওয়া সবই বন্ধ আছে। তো তোমরা কি ভাবছো দিদি বাইরে খাবার খাবারন, তাই তো? হ্যাঁ, দিদি থোড়ি না বাইরে খাবার খাচ্ছে, দিদি তো ইভেন্টের ভেতরে খাবার খাচ্ছে, তো থোড়ি না এগুলো বাইরের খাবার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ডাক্তার যেহেতু বারণ দিয়েছে সুমিকে বাইরের খাবার খেতে, তাই আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সুমির জন্য। আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। ওরে বাবা, মেয়েটা কিচ্ছু খায় না তাই না? গাড়ির মধ্যেও খাইছে, এখন নেমে ব্রেকফাস্ট খাচ্ছে, তো মনি বলতেছি গাড়ির মধ্যেটা কি ডিনার ছিল নাকি? এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। মানে গাইস একটা মেয়ে কত খাইতে পারে? মানে হৃদয়ের বুদ্ধি খাইছে, পিন্টুর ইমোশন খাইছে, বিহাদের মাথা খাচ্ছে, গাড়ির মধ্যে বসে খাইছে, এখন আবার খাচ্ছে। বলতেছি মনি তুমি আর কত খাওয়া, এবার থামে যাও তুমি প্লিজ। এই দেখো আমরা সবাই ব্যান্ড করে নিয়েছি। আরে বলছি দিদি তুমি নিজের হাতেরটা তো পয়রা নিলে, মানে হৃদয়ের গলারটা পরালে না, হৃদয়ের গলারটা একটু পরাই দাও কিছু। তো আমরা ইউটিউব ইভেন্টে এসে মানে এটা আবার কেটা, মানে খালি প্লেটে ছবি তুলতেছে, বলতেছে মনি তোমার এখনো খাবার দেয় নাই, তুমি ছবি তুলতেছো। ও এটাও তো তোমাদের একটা কন্টেন্ট, আই এম সরি। যে এখানে কি কি নিয়েছি দেখো। মানে কি কি নিয়েছিস তুই, কি কি সাইরেছিস সেটা বল, মানে আমার তো মনে হয় না তুই কিছু সাইরেছিস। What was your first YouTube video? আমি করেছিলাম আমার প্রথম ইউটিউব ভিডিও স্কিন কেয়ার কালেকশন। মানে এটাই তো তোমার ভুল হয়েছে তাই না? মানে স্কিন কেয়ার করতে করতে তুমি ব্রেনের কেয়ারটা করো নাই, বলতেছি সময় আছে এখনো ব্রেনের কেয়ারটা কর। মাত্র 4 মিনিট পরে হৃদয়ের জন্মদিন, আর এখন দেবো আমি ওকে সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, মানে সারপ্রাইজ হৃদয়ের একটা কুত্তা সেন দিস, মানে বেচারাটা খালি গলায় ঘুরে দেখতে একদম ভালো লাগে না। এত সুন্দর জায়গা দেখে আমরা কিছু ফটো ও ভিডিও করে নিলাম। মানে এই জায়গাটা আমার কিরম একটু সিনা সিনা মনে হচ্ছে না? তাও আজকে করছি কারণ জায়গাটা খুব ভালো লেগেছে তাই করলাম। গাইস মানে এক্স শাশুড়ি আর এক্স জামাইয়ের কিন্তু বিরাট একটা মানে মিল রয়েছে। ইউটিউব ইভেন্টে যাবো বলে আমি সারা রাত খাইনি তো প্রথমবার এলাম ইউটিউব ইভেন্টে, কাউকে এখনো তো দেখতে পাচ্ছি না, কারণ আমরা সবার ফার্স্ট ইভেন্টে এসেছি। বলতেছি বস্তা নিয়ে আসছো, বলছি জায়গা রাখতে হবে না, নি ওই জায়গা লাইন পড়েছে নাকি? প্লিজ গিয়ে কথা বল তুই। হ্যাঁ ওইনে রেশন দিচ্ছে, রেশন কার্ডটা দেখাও গিয়ে। মানে আমার তো গাইস ভয় লাগে, মানে এদের জন্য ফেসবুক ইনস্টা তো প্রায় ব্যান হওয়ার মুহি, মানে ইউটিউবটা না ব্যান হয়ে যায় গো, বিরাট আতঙ্কে থাকি আমি। মানে গাইস এদের দুটোর কিন্তু শরীর আলাদা হলেও বুদ্ধি কিন্তু এক, মানে দুজনে কিন্তু একটা অসম্ভব সুন্দর মিল রয়েছে। মানে দুজনে কিন্তু ভাই বয়ফ্রেন্ড নামক কুত্তা রয়েছে, মানে বয়ফ্রেন্ড নামক ক্যামেরাম্যান রয়েছে। ভেজিটেরিয়ান হয়ে ভুল করেছি।
মানে দিদি ভেজিটেরিয়ান হয়ে ভুল করছো, মানে দিদি তোমার কি আমরা কইলাম ভেজিটেরিয়ান হয়ে যাও আর প্রতিটা ভিডিও এক কথা বলো কি পাল করতে? বলো, ব্লগ করেছো? খুব ভালো হয়েছে। ব্লগ ভিডিও করছো কেন? ব্লগ ভিডিও করছো, জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে এদের ব্লগ করে দাও। মানে গাইস এটা ইউটিউবের কোনো ইভেন্ট না, এটা সাপ্রি ইভেন্ট। তো চলো তোমাদের এরকম কিছু সিন আমরা দেখানো যাক। এটা কি রয়েছে? এই যে পনির ল্যাভার্ডার। আমরা এটাই জানতে চাই যে কত প্রাইস নিয়েছে। পরে আছো, এটা প্রাইস কত নিয়েছে? আমাদের দুজনের আউটফিটের দাম কত প্রাইস নিয়েছে? ব্যাগে সবসময় কি ক্যারি করো? জিজ্ঞেস করব যে আজকে ওর ব্যাগের মতো সবসময় কি নিয়ে বেরোয়? তুমি ব্যাগে কি না নিয়ে বেরোতে পারো? আজকে তো আমি ব্যাগ নিয়ে আসিনি, বাট যখনই আমি ব্যাগ নিয়ে বেরোই ফোন থাকে আমার দুটো আর মাইক তো থাকবে। মানে গাইস একজন দাম জিজ্ঞাসা করতেছে আর একজন জিজ্ঞাসা করতেছে ব্যাগের মধ্যে কি আছে। মানে এরকম যদি আমাকে কেউ প্রশ্ন করতে, আমি বলতাম ব্যাগের মধ্যে ফেভিকুইক রয়েছে, বেশি বকলি পারে মুহি লাগাই দেবো ফোটেন দিয়ে। মানে এরা কিন্তু সেই ভাই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার, মানে এদের কিছু কন্টেন্ট তোমাদের দেখানো যাক। তুই তো ল্যাঙ্গুয়েজটা ঠিক কর, ঠিক আছে? মেন্টাল। নুপুরটা পরিয়ে দে। পাড়া তুলে বস। আমি তো মানে গাইস আমার মাথায় কিন্তু ঢুকতেছে না, মানে এরা কোন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার। মানে তোমরা যদি জানে থাকো একটু কমেন্ট বক্সে লিখে দাও প্লিজ। মানে গাইজ আমি এরকম অনেক ক্রিয়েটারকে দেখি যারা ভাই অনেক অনেক ভিডিও বানিয়েছে, বাট স্টিল তাদের ভিডিওতে সেরকম কোনো ভিউজ আসেনি বা তারা সেরকম রিচ পায়নি। বাট এদেরকে দেখি ভাই বছর বছর বয়ফ্রেন্ড পাল্টাবে, ভাই বাড়ি এর পেট খারাপ, ওর মার আর হাগা হয়েছে, এর বাবার এই হয়েছে, মানে এই সব ভিডিও বানিয়ে ভাই এরা নিজেদেরকে বলে আমরা অনেক বড় ক্রিয়েটার। সো একটা কথা বলি যে তোমরা যদি ভিডিও বানাও, আমি জানি ভালো কিছু করলে পরে টাইম লাগে ভাই, এরকম ঘেটে ঘেটে নিলে পরে রাতারাতি ভাইরাল হওয়া যায়। সো একটা কথা বলো, যারা যারা ভিডিও বানাচ্ছো ট্রাই করো ভাই, আজ না হোক 1 মাস লাগুক 1 বছর লাগুক, পেছন ছাড়বে না, নিশ্চয়ই তোমরা ক্রিয়েটার ডেফিনেটলি হবে। নিজের উপর বিশ্বাস রাখো। আর এই মিট আপটা হচ্ছে ক্রিয়েটারদের মিট আপ, এখানে আমার পার্সোনালি কারোর কোনো রাগ নেই, আমি জাস্ট মানে এদের দিয়ে আমার সাপড়ি মনে হয় তাই এদের তুলে ধরলাম। সো কেউ যদি কারো খারাপ লাগে থাকে তোমরা লাগতে পারে, খারাপ লাগানে শুই করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 150 সাবস্ক্রাইবার কবে হবে আমার 1K? তো গাইস দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো আর সাবধানে থেকো। বাই।